আসসালামু আলাইকুম। এই হচ্ছে আলেকজান্ডার ক্যাসেল। আলেকজান্ডার ক্যাসেল বাংলাদেশের ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি অত্যন্ত প্রাচীন এবং ঐতিহাসিক রাজকীয় স্থাপনা। মুক্তাগাছার তৎকালীন জমিদার মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী 1879 সালে এটি নির্মাণ করেন। তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট NS আলেকজান্ডারের নামানুসারে এই দৃষ্টিনন্দন প্রাসাদটির নামকরণ করা হয়। নির্মাণ শৈলীতে প্রচুর লোহা ও কাঠের ব্যবহার করার কারণে স্থানীয় মানুষের কাছে এটি লোহার কুঠি বা রংমহল নামেও পরিচিতি লাভ করে। দেখেন, এটা এখন ভেঙে ভেঙে গেছে। এখানে দরজা আটকানো, ভেতরে আমরা যেতে পারবো না। তারপরও এখান থেকে একটু দেখাই, একটু জুম করে দূরের থেকে দেখাই। আলেকজান্ডার ক্যাসেল সম্পর্কে আসলে কিছু গুরুত্বপূর্ণ আকর্ষণীয় তথ্য দেওয়া জরুরি। যেমন স্থাপত্যশৈলী ও বৈচিত্র্য, কাঠামোগত উপাদান। প্রাসাদটি নির্মাণে চীন থেকে বিশেষ কারিগর আনা হয়েছিল। তারা মিয়ানমার, তৎকালীন বার্মা থেকে আনা সেগুন কাঠ এবং লোহা ও ইস্পাতের চমৎকার সমন্বয়ে দ্বিতল ভবনটি তৈরি করেন। প্রাকৃতিক শীতাতাপ নিয়ন্ত্রিত প্রাসাদের অভ্যন্তরভাগ ঠান্ডা রাখার জন্য এর ছাদে ভারত থেকে আনা অভ্র ও চুমকি ব্যবহার করা হয়েছিল। শৈল্পিক রূপ, ভবনের মূল প্রবেশদ্বারের দুই পাশে দুটি মার্বেল পাথরের গ্রিক মূর্তি এবং চারপাশে সুন্দর নারী ভাস্কর্য রয়েছে। চারপাশে প্রাসাদের চারিদিকে ছিল বিশাল বাগান, দিঘি এবং কৃত্রিম হ্রদ। বন্যা থেকে রক্ষা করার জন্য পুরো ভবনটি একটি উঁচু কংক্রিটের ভিত্তির উপর স্থাপন করা হয়। দেখেন, এই কংক্রিটের উপরে এটা তখন কিন্তু বন্যা হতো। হ্যাঁ, প্রায় 5 ফিটের মতো উঁচু। জুলফিকার স্বপন বলছে এত ফিট উঁচু। আমাদের সাথে এইখানে এই আলেকজান্ডার ক্যাসেলে বিখ্যাত ব্যক্তিদের পদচারণা ছিল। জমিদারদের অতিথি ভবন বা বিশ্রামাগার হিসেবে ব্যবহৃত এই ক্যাসেলটিতে বহু বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব এসে অবস্থান করেছেন। তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর 1926 সালের 15ই ফেব্রুয়ারি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 4 দিনের জন্য এখানে অবস্থান করেন এবং এর প্রাঙ্গণে থাকা বিখ্যাত বকুল গাছের নিচে বসে বেশ কিছু কবিতা রচনা করেন। এই স্থানটি এখন রবীন্দ্র বটমূল নামে পরিচিত। তার এছাড়াও মহাত্মা গান্ধী, লর্ড কার্জন, নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবরণ্য চিত্তরঞ্জন দাস এবং নবাব স্যার সলিমুল্লাহর মতো বিখ্যাত ব্যক্তিরা বিভিন্ন সময়ে এখানে এসেছিলেন। আজকে এখানে আসা জুলফিকার স্বপন এবং আমাদের সফর সঙ্গী 50 জন যে এসেছেন সাজ্জাদুল ইসলাম ভাইয়ের আমন্ত্রণে, তাদের মধ্যে একজন সাথী আপা। ওনার কাছে আমরা জিজ্ঞেস করব এই জায়গায় এসে এই ক্যাসেল, আলেকজান্ডার ক্যাসেলটা দেখে আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে, যে আমি আসলে অনেক দিনের দেখার ইচ্ছা ছিল। রবীন্দ্রনাথের অনেক স্মৃতির বিজড়িত জিনিস এখানে আছে। উনি আসছিলেন এখানে, অনেক কবি সাহিত্যিক ওনার এখানে আসা ওনার সাথে মিট করছে এখানে। ওনাদের পদচারণায় এই জায়গাটা একটা সময় খুব আলোকিত ছিল। এখন এটার নিদর্শন হিসাবে আমরা বংশ পরম্পরা এসে দেখছি, ওনাদের স্মৃতি আলোচনা করছি, ভালো লাগছে। এবং এটাতে ভেঙে যাচ্ছে, এটা সংরক্ষণ করা দরকার বলে মনে হয়। সংরক্ষণ করা দরকার অবশ্যই। আমাদের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের কাছে আমাদের আবেদন থাকবে, এটা যত পুরোনো স্থাপনা আছে সমস্ত স্থাপনাগুলোকে যেন কিছুটা আমরা বংশ পরম্পরা দেখতে পারে, জানতে পারে ইতিহাস সম্বন্ধে। তার জন্য এগুলোকে কিছু না কিছু রক্ষণাবেক্ষণ করে অন্তত স্ট্রাকচারটা যেন দাঁড়ায় থাকে, আমাদের এই আবেদন থাকবে বাংলাদেশ গভর্নমেন্টের কাছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমারও সেই একই আবেদন। বর্তমানে এর অবস্থা হচ্ছে, বর্তমানে আলেকজান্ডার ক্যাসেলটি ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজের পুরুষ সীমানার ভেতরে অবস্থিত এবং এর নিচ তলার কলেজের গ্রন্থাগার, লাইব্রেরি হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু ভয় লাগে এটা কখন ভেঙে যায়। জুলফিকার স্বপন, আপনার কেমন লাগলো এখানে এসে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছিল। বলার কিছু নেই, শুধু একটি কথাই বলবো, ওই যে আমরা যে ইয়েটা দেখতেছি স্টিলের প্লাটটা, ওই যে ফেটে গেছে, ভেঙে গেছে, এগুলা আসলে মেরামত করা কোনো ব্যাপার নয়। কারণ হচ্ছে যে এইটা তো আসলে আহামরি এমন কিছু নয় যে এটা এখনকার স্টিল দিয়ে মেরামত করা যাবে না।
এরকম ওই যে ছাদে এই যে পাশে বারান্দায় যে ইয়েগুলো ভেঙে গেছে, এটা আসলে মেরামত করা আমি মনে করি যে খুবই দরকার। ইতিহাস যে জাতি ইতিহাস ভুলে যায় সে জাতির আসলে উন্নয়ন হয় না। হয় না। তাই ইতিহাসকে ধরে রাখতে হবে, ইতিহাসকে প্রজন্মকে জানাতে হবে, ঐতিহ্যকে লালন করতে হবে। তাহলেই সে জাতি তার মানে বিগত দিনের ইতিহাস জানলে সে সামনে আগানোর পথ পাবে। ধন্যবাদ, সবাই আসবেন, দেখবেন। এবং আমরা এই ইতিহাসকে মুছে দিব না, এটা আমাদের জাতীয় দায়িত্ব যে আমরা এই ঐতিহ্য, বাংলাদেশের আরো যতগুলো ঐতিহ্য আছে সেগুলো আমরা ধরে রাখবো। সরকারের প্রতি বিনীত অনুরোধ, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রতি বিনীত অনুরোধ, এইরকম যতগুলো ঐতিহ্য আছে আমাদের বাংলাদেশে সবগুলো যেন সংরক্ষণ করা হয়। এখান থেকে বিদায় নিচ্ছি। আমি রবিউল মাশরাফি, সাথী ম্যাডাম এবং জুলফিকার স্বপন। আসসালামু আলাইকুম।